হে পৃথিবীর মানব জাতি, আমার নবী মুস্তাফা যেটা তোমাদেরকে দেয় সেটা তোমরা গ্রহণ করে নাও, আর যেটা থেকে তোমাদেরকে নিষেধ করে সেটা থেকে তোমরা দূরে থেকো। তো বেরাদার, বর্তমান জামানার মানুষ কিছু আমরা বলি যে নবী মুস্তাফাকে আমরা প্রাধান্য সম্মান দিই না। তো স্বয়ং রব্বে জুল জালাল আল্লাহ পাক আমার আপনার নবীকে এতটা আপনার পাওয়ারফুল করেছেন যে আপনার কোন রকমের তার মধ্যে ত্রুটি রাখেননি। আল্লাহ পাক এটাও বলেছেন আমার বিশ্ব পয়গম্বরকে, আমার নবী মুস্তাফাকে দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক যদি না পাঠাইতাম তো আমি আল্লাহ এটাও আমি মানুষের সম্মুখে প্রকাশ করতাম না। যারা বলেন সুবহানাল্লাহ। বেরাদার, তো নবী মুস্তাফা কতটা দয়াশীল। নবী যখন আপনার কালমার প্রচার করতে লাগলেন তো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালুল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? নবী মুস্তাফার কথা। নবী মুস্তাফার একজন পাক্কা সচ্চা দিওয়ানা যার নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আপনার ওয়াকিয়া কিছুটা তুলে ধরবো। বলতে বলতে ইনশাআল্লাহ বক্তা স্টেজে উপস্থিত হয়ে যাবে। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিন্তু মুসলমান ছিলেন না, তিনিও বেদিন ছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার উমাইয়ার যে আপনার মূর্তিশালা ছিল, মূর্তি ঘর ছিল, সেই মূর্তিখানায় আপনার 365টি মূর্তি ছিল। সেই মূর্তি দেখভালের জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার নির্ধারণ করা হয়েছিল, তাকে রাখা হয়েছিল। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মূর্তিশালা, আপনার সমস্ত মূর্তি দেবতাকে আপনার দেখভাল করত। মূর্তিশালায় আপনার অনেক রকমের খাদ্য খাবার, টাকা পয়সা সমস্ত কিছু মানুষ দেয়। তো বেলাল আপনার সেই সমস্ত জিনিস উমাইয়াকে বুঝিয়ে দিতেন। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যখন নবী মুস্তাফা দিনে ইসলামের প্রচার করতে করতে যাচ্ছিলেন, ইসলামের তাবলীগ করতে করতে যাচ্ছিলেন। আর বর্তমান জামানায় আমরা তাবলীগ কেমন করি? মুসলমান মানুষকে পথভ্রষ্ট রাস্তা দেখাই, কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তাবলীগ করেছিলেন। যারা বেদিন ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল, তাদেরকে আপনার দ্বীনের পথে নিয়ে আসতো। আর বর্তমান জামানার তাবলীগ হচ্ছে এটাই, যারা ঈমানদার ব্যক্তি তাদেরকে পথভ্রষ্ট করা। তো নবী আমার যখন ইসলামের প্রচার করতে লাগলেন, আর এদিকে হযরতে বেলাল তিনি আপনার পথ পাচ্ছেন না যে কোন পথে গেলে আমি সঠিক জায়গায় আমি জান্নাতের অধিকারী হব, কোন পথে গেলে আমি আমার আল্লাহ পাককে রাজি ও খুশি করব। তো হযরতে বেলাল তিনি আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনতে পাই। কে যেন দূর থেকে আওয়াজ দিতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালুল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ হয়ে যাবে। তো হযরতে বেলাল নবী মুস্তাফার ডাকে সাড়া দেওয়ার পরে নবী মুস্তাফার দরবারে অগ্রসর উপস্থিত হয়ে গেল। যাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেই দেব দেবতাকে মানতে আছি, যেই দেব দেবতাকে আমি আমাদের ভগবান হিসাবে মানছি, সেই দেব দেবতার তো কোনো রকমের ক্ষমতা নাই, আমি তো পথভ্রষ্ট রাস্তায় আছি। নবী গো, আপনি আমাকে হেদায়েত করে নিয়ে আপনার আল্লাহ পাকের বাণী শুনিয়ে দিন, আমাকে আপনি কালমা শরীফ পড়িয়ে মুসলমান বানিয়ে নিন।
তো হযরতে বেলালের কথা শোনার পরে বেলালকে নবী মুস্তাফা বলতেছে, বেলাল তুমি কিসের জন্য কালেমা পড়বে, মুসলমান হয়ে যাবে, কিসের জন্য, কারণটা কি? একবার দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो सादियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरते बिलाल রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যেই দিনের মধ্যে আমি দাখিল হয়েছি গো নবী, আজকে উমাইয়ার গোলামতি খাটতে আসি নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যেই মূর্তিকে আমি দেখভাল করতেছি, আল্লাহর কসম করে বলতেছি গো হুজুর, আজকে যেই দেবদেবতাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেই গো নবী, সেই দেবদেবতা একটা মাটির মধ্যে যেন ভেঙে পড়ে যায় গো নবী। সেই দেবদেবতা নিজে যেন আপনার দাঁড়াতে পারে না, নিজে চলতে পারে না, নিজে খেতে পারে না, নিজে পান করতে পারে না। বলে নবী গো, আজকে সেই দেবদেবতা আমাকে কেমন করে সাহায্য করবে গো নবী? আমি এটা বুঝতে পেরে গিয়েছি নবী, এটা হচ্ছে পথভ্রষ্টর রাস্তা, বেঈমানদের রাস্তা, ইহুদি নাসারাদের রাস্তা। বলে নবীজি, আপনি আমাকে এই মুহূর্তে কালমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আল্লাহর নবী বলতেছে, বেলাল তুমি কি কালমা পড়তে চাও? তুমি কি দ্বীনে ইসলামের মধ্যে দাখিল হয়ে যেতে চাও? হযরত বেলাল বলতেছে, নবী গো, আমাকে আর দেরি করিয়েন না, এই মুহূর্তেই আমাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে নিন। হযরত বেলালকে নবী আমার বলতেছে, বেলাল শোনো, কালমা যদি পড়তে হয়, দ্বীনে ইসলামে যদি দাখিল হয়ে যেতে হয়, বেলাল যাও যাও, চলে যাও, যাওয়ার পরে গোসল বানিয়ে নাও, গোসল বানিয়ে আমার সম্মুখে হয়ে যাও, আমি তোমাকে আমার বাণী কালমা শরীফ পড়িয়ে মুসলমান বানিয়ে নেব। বেলাল বলতেছে, নবী গো, আপনার দরবারে কি বিনা গোসলে কালমা পড়া যায় না? নবী বলতেছে, বেলাল শোনো, আমার দরবারে কোনো খাজানার কমি নাই রে বেলাল, তুমি চলে এসো, তোমাকে এই মুহূর্তে কালমা পড়ে মুসলমান বানিয়ে দেব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। বেলালকে আপনার কালমা পড়ে নবী আমার মুসলমান বানিয়ে দিলেন। বেলালকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। তখন আপনার বেলাল চিন্তা করতেছে, আমি তো দ্বীনে ইসলামের মধ্যে দাখিল হয়ে গিয়েছি, আমাকে তো এখন দ্বীনে ইসলামের কর্ম করতে হবে, দ্বীনে ইসলামের শর্ত যেটা আছে সেটা মানতে হবে। তো হযরতে বেলাল আপনার ওই মূর্তিশালার মধ্যে আপনার নামাজ আদায় করতে শুরু করে দিল। যারা আপনার ইহুদি বেদিন ছিল, বেঈমান ছিল, তারা আপনার বেলালের খবর নিয়ে আপনার উমাইয়ার দরবারে জানিয়ে দিল যে, উমাইয়া, তুমি এমন মানুষকে তোমার কমান্ডার হিসাবে রেখেছো, দেখভাল করার জন্য রেখেছো, যেই বেলাল আমাদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তো উমাইয়া বলছে, এটা তুমি কি সত্যি বলছো? তো বলছে, আমি দেবতার কসম করে বলতেছি, আমি নিজের চোখে দেখলাম আজকে বেলাল যেই রকম মুসলমান নামাজ পড়ে ওই রকম ভাবে বেলাল নামাজ আদায় করতেছিল। তো বেলালকে আপনার উমাইয়া ডাক দিলেন, বলে, বেলাল
তুমি কি সত্যি সত্যি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো? তুমি কি নবী মুস্তাফাকে মেনে নিয়েছো? আমাদের বাপদাদার ধর্মকে কি তুমি ভুলে গিয়েছো? বেলাল বলতেছে, ওগো উমাইয়া শোনো, আজকে দেব দেবতা বলে দুনিয়ার বুকে কিছু নাই রে উমাইয়া। আল্লাহ পাক যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এক বলে উমাইয়া তুমি মেনে নাও। উমাইয়া বলতেছে, বেলাল শোনো, আজকে তুমি কালেমাকে ভুলে যাও, দ্বীনে ইসলামকে ছেড়ে দাও, আজকে আমাদের কমান্ডার বানিয়ে দেব। ওগো বেলাল, তোমাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দেব। বলে বেলাল, তুমি কালেমাকে দিল থেকে মুছিয়ে দাও রে বেলাল, নবী মুস্তাফাকে দিল থেকে তুমি ভুলে যাও। হযরতে বেলাল বলতেছে, উমাইয়া শুনে রেখে দাও, যেই দিল যেই মন নবীর সঙ্গে পড়ে গিয়েছে, নবীর সঙ্গে মহব্বত হয়ে গিয়েছে রে বেলা, আমি বেলাল বলতেছি উমাইয়া, তোমার কাজে আমাকে রাখলেও হবে, না রাখলেও হবে, আমি আমার বিশ্ব নবীকে ভুলতে পারবো না। উমাইয়া বলতেছে, আজকে বেলাল তো এই রকম ভাবে কালেমাকে ভুলতে পারে না, দ্বীনে ইসলামকে ছাড়তে পারে না। বেলালের উপরে আক্রমণ করা হোক মুসলমান। উমাইয়া 10 জন জল্লাদকে আদেশ করলেন, হুকুম করলেন, বলতেছে যাও যাও চলে যাও। তোমরা 10 জন জল্লাদ যাওয়ার পরে 10টি লোহার কড়া, লোহার রডকে গরম করে নিয়ে বেলালের উপরে আক্রমণ করতে থাকো, বেলালের উপরে আঘাত করতে থাকো। বেলাল আঘাত সহ্য করতে পারবে না, দ্বীনে ইসলামকে ভুলে যাবে। মুসলমান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখুন বাবা, 10 জন জল্লাদে লোহার আপনার রডকে পুড়িয়ে নিয়ে আসার পরে বেলালের উপরে আক্রমণ করতে লাগলো, বেলালের উপরে আঘাত করতে লাগলো বাবা। হযরতে বেলালের গায়ের চামড়া যেন ভিনিয়ে যায় বাবা, বেলালের গায়ে ঘাও হয়ে যায়, বেলালের শরীর দিয়ে যেন রক্ত বের হতে আসে। বেলালকে অবশেষে বলতেছে, বেলাল শোনো, তোমার এখনো পর্যন্ত সময় আছে। আজকে বেলাল তুমি যদি কালেমাকে ছেড়ে দাও, দ্বীনে ইসলামকে ভুলে যাও, নবী মুস্তাফাকে যদি ভুলে যাও, তোমাকে হাকিম কবিরাজ দেখিয়ে তোমার গায়ের ঘাও সমস্ত ভালো করে দেওয়া হবে। ওগো বেলাল, আজকে আমাদের তরফ থেকে তোমাকে একটি পদ দেওয়া হবে। বেলাল বলতেছে, সারা দুনিয়াকে আমার নামে যদি রেজিস্টার করে দাও, আল্লাহর কসম করে বলতেছি, যেই দিনের মধ্যে দাখিল হয়ে গিয়েছি সেই দিন আমি বলতে পারবো না। হযরতে বেলাল যখন আপনার অস্বীকার করে দিল বাবা, বেলালের এদিকে সমস্ত শরীরে আপনার লোহার কড়াতে ঘাও হয়ে আছে, রক্ত বের হয়েছিল, বেলালের চামড়া যেন উঠে গিয়েছিল। ও মুসলমান, হযরতে বেলালের উপরে আরো সাজা বাড়িয়ে দেওয়া হলো। আপনার 4 জন জল্লাদকে হুকুম করলেন, বলছে যাও গো, যাওয়ার পরে এই মরুভূমির প্রান্তরে 4টি ডালি নিয়ে গিয়ে বাবলার কাটা ছাড়িয়ে নিয়ে এসো, আসার পরে বাবলার কাটাকে বিছিয়ে দাও, আর ওই কাটার উপরে হযরতে বেলালকে শুইয়ে দাও। মুসলমান, উমাইয়ার কথাতে 4 জন জল্লাদ যাওয়ার পরে আপনার বাবলার কাটা নিয়ে আসার পরে ওই মরুভূমির গরম বালিতে আপনার বাবলার কাটা বিছিয়ে দেওয়া হলো। বাবলার কাটা বিছিয়ে দিলেন, এই রকম ভাবে বিছিয়ে দেওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাটার উপরে আপনার শুইয়ে দেওয়া হলো। বেলালের গায়ে এমনিতেই ঘা হয়ে আছে বাবা, বেলালের পুরো শরীর আপনার গায়ে আপনার ঘা হয়ে আছে, ওই অবস্থাতে বেলালকে আপনার কাটার উপরে শুইয়ে দেওয়া হলো। ও মুসলমান,
বেলালের যে সমস্ত জায়গায় আপনার ঘা হয়েছিল ওই সব জায়গায় আপনার বাবলার কাটা যেই লাগে বেলালের গা দিয়ে আপনার রক্ত বের হতে আসে। বেলাল তবু আপনার কালমাকে বলতে পারে না, বেলাল কালমা ছাড়ে না। বেলাল আপনার এক কথাই নবীর নাম আল্লাহর নাম ছাড়া বেলালের মুখে কিছুই নাই মুসলমান। এই দেখেন বাবা, বেলাল যখন আপনার কালমা ছাড়লো না, বেলাল কালমা পড়েই যায়, দুশমন আপনার আঘাত দিয়ে যায়। এই রকম ভাবে আপনার উমাইয়া বলতেছে, ওগো জাল্লাদ শোনো, দুইটি লোহার শাঁসি গরম করে নিয়ে গিয়ে বেলালকে আরো আঘাত করতে থাকো। মুসলমান দুইজন জাল্লাদ লোহার শাঁসি গরম করে নিয়ে গিয়ে বেলালের জিহ্বায় লাগিয়ে দিল মুসলমান। বেলালের এমনিতেই সারা গায়ে আপনার রক্ত বের হতে আসে, এদিকে বেলালের জিহ্বায় আপনার আঘাত করে দিল। বেলাল কথা বলতে পারে না, বেলালের কথা পর্যন্ত বন্ধ হয়ে যায়। মুসলমান বেলাল শেষ পর্যন্ত বলতেছে, গোলামানে মুস্তাফা জান দেনে से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। বেলাল বলতেছে যে ওগো উমাইয়া শোনো, আজকে বেলালকে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কষ্ট দিতে থাকো, আমি যেই দিন ধরে নিয়েছি এই দিনের উপরে আমার মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু আমি নবীকে বলতে পারবো না। এইরকম যখন হলো, বেলালকে এতটা আঘাত দেওয়ার পরেও, কারণ বেদিনেরা চেষ্টা করেছিল যে আবু জেহেল চেষ্টা করে যে নবীকে যদি আমরা দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি তো না रहेगा বাস না বাজেগি বাঁশুরি। বাস যদি না থাকে বাঁশি বাজবে গো? বাজবে না। তো মেন ইসলামের খুঁটি হচ্ছে আমাদের নবী মুস্তাফা। তো নবী যদি দুনিয়ার বুকে না থাকে তো ইসলাম পিছিয়ে যাবে। যেমন এইরকম আপনার একটি ঘটনা যুদ্ধের ময়দানে আছে যে নবী মুস্তাফাকে যখন আপনার আঘাত করা হয়েছিল, নবী আমার আঘাতের চোটে শুয়ে গিয়েছিলেন। তো সমস্ত সাহাবীদের চোখ উপর দিকে হয়ে গিয়েছিল যে নবী কোথায়, নবীকে কেউ খুঁজে পায় না। হযরতে উমর এত আপনার বিখ্যাত একজন সাহাবী ছিলেন, আবু বকর সিদ্দিক বিখ্যাত সাহাবী, হযরতে আলী মুর্তজা যার শক্তির আপনার তুলনা করা যায় না, তিনারা পর্যন্ত হাত থেকে আপনার তলোয়ার ফেলে দিয়েছিলেন। কারণ যার জন্য যুদ্ধ, যার জন্য দ্বীনে ইসলাম, তিনি যদি না থাকেন তো এই যুদ্ধ করে কি হবে? তো আবু জেহেল চিন্তা করতেছে যে নবী মুস্তাফাকে যদি আমরা মিটিয়ে দিতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। ঘটনা শুনেছেন যে নবী মুস্তাফাকে মারার কারণে আপনার আবু জেহেলের লোকে আপনার কুয়া খোদাই করেছিল যে নবী এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, কুয়ায় পড়ে যাবে, মারা যাবে, দ্বীনে ইসলাম মিটে যাবে। কিন্তু কথাই আছে, মারে আল্লাহ রাখে কে, আর রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যাকে রেখে দেবে দুনিয়ার কোনো শক্তি আছে? আছে গো? কোনো শক্তি নাই। আর আল্লাহ যাকে মেরে দেবে তো দুনিয়ার কোনো ক্ষমতা আছে তাকে বাঁচিয়ে রাখাবে? নাই। কারণ যদি থাকতো তো এরকম আপনার গত 2 দিন পূর্বে একজন ব্যক্তি আপনার আজাদ মল্লিক সাহেব, আপনার প্রাক্তন ইমাম মসজিদের, তিনি আপনার ইন্তেকাল করে চলে গেল দুনিয়া ছেড়ে। তো আমাদের যদি আপনার শক্তি থাকতো, কি আমাদের যদি শক্তি থাকতো তাহলে একটা লোককে আপনার মরে যেতে দিতাম না। তো বিষয় হচ্ছে আবু জেহেলের লোকেরা আমার আপনার নবীকে মারার জন্য গর্ত খোদাই করলো। কুয়া খোদাই করার পরে তাকে নোংরা আবর্জনা দিয়ে আপনার ঢেকে দিলেন। যেই নবী মুস্তাফা চলবে আর কুয়ার মধ্যে পড়ে যাবে, নবী মারা যাবে, দ্বীনে ইসলাম মিটে যাবে। আরে নবী মুস্তাফা
এমন একজন মানব যার বাড়িতে স্বয়ং ইসরাইল আলাইহিস সালাম নবী মুস্তাফার সঙ্গে দেখা করার জন্য অনুমতি নিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার কাছে অনুমতি নিতে হয়। ইসরাইলকে মালাকুল মউত, যিনি আপনার জান কবজ করেন। তো একদিন হঠাৎ আপনার ইসরাইল আলাইহিস সালাম তিনি আপনার বিশ্ব নবীর দরবারে উপস্থিত হলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কি বাড়িতে আছেন? তো তেনার বিটি সাইয়্যিদানা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার পর্দার আড়াল থেকে বলতেছে, আপনি কে? তেনার ভাষাতে বলছেন, আপনি কে? তো তিনার পরিচয় দিলেন যে আমি ইসরাইল আল্লাহর হুকুমে নবী মুস্তাফার সঙ্গে দেখা করার জন্য এসেছি। বলছে না যে জান কবজ করতে এসেছি। তো মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, আব্বা হুজুরের শরীরটা অসুস্থ, দেখা করা হবে না, আপনি পরে আসেন। ফাতিমার কথাতে ইসরাইল আলাইহিস সালাম ওয়াপাস চলে যাচ্ছেন। কোথায়? তার জায়গাতে। তো তার পাওয়ার আছে বলে তো জিজ্ঞাসা করছে। ভোল্লার জমিনে কোনোদিন কোনো মানুষের দরবারে ইসরাইল এসেছে গো যে আপনার আব্বার কি আপনার ভাইয়ের জান কবজ হবে কালকে অমুক টাইমে? বলেছে কাউকে? বলেনি। কারণ আমার আপনার পাওয়ার আমরা এখনো পর্যন্ত তৈরি করতে পারিনি। কারণ বর্তমান যুগের মানুষ আমরা বলি যে নবীর এই দিনে ঈদে মিলাদুন নবী মানা চলবে না। আপনার কোন আলেম উলামা তারা বলতেছে যে নবী যেই দিনে আপনার জন্মগ্রহণ করেছে সেই দিনেই নবী আপনার মৃত্যুবরণ করেছে। তো তোমরা কোনটা পালন করো? মৃত্যুবরণ পালন করো না জন্ম দিবস পালন করো? হে দুনিয়ার মুসলমান, কান খুলে শুনে রেখে দাও, আজকে নবী মুস্তাফার জন্ম দিবস আমরা পালন করি, মৃত্যু দিবস নাই। কারণ আল্লাহর কোরআন বলছে নবী আমার মুর্দা নাই, জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা জিন্দা। কারণ মানুষ যখন মারা যায়, কবরের মধ্যে চলে যায়, প্রত্যেকটি আপনার মুর্দা ব্যক্তির কবরে আল্লাহর নবী উপস্থিত হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া, কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোরআন শরীফের একটা আয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে মুহাম্মদ আল্লাহ কে রাসূল হ্যায়। হ্যায় মানে কি? আছে। হ্যায় মানে আছে। আর যদি আপনার এই রকম হতো যে নবী মুস্তাফা ছিল এখন নাই, তাহলে হতো নবী মুস্তাফা থা মানে ছিল এখন নাই। কিন্তু কোরআন বলছে যে নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ কে রাসূল হ্যায় মানে আছে। তো নবী মুস্তাফা, কোরআন বলছে নবী মুস্তাফা আছে। আর আপনার বর্তমান জামানার মোল্লারা বলছে যে নবী নাই, মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। তো আপনি বিচার করে বলুন যে এই দুনিয়াবি মোল্লার কথা শুনবেন না আমার আল্লাহ পাকের কথা শুনবেন? বলতেছিলাম যেই জায়গায় সেই জায়গায় যাচ্ছি। বাপ আবু জেহেল নবী মুস্তাফাকে মেরে দেওয়ার জন্য কুয়া খোদাই করেছিল। তো সেই কুয়া আপনার কেউ কোনো ব্যক্তি যদি আপনার কোনো ব্যক্তির জন্য খাদ কাটে, সেই খাদে আপনার খাদ কাটনেওয়ালা নিজেই পড়ে, কিন্তু যার জন্য কাটে সে পড়ে না। কারণ আল্লাহ তাকে সেই খাদ থেকে বাঁচিয়ে দিবে। তো আবু জেহেল নিজেই আপনার সেই গর্তের মধ্যে পড়ে গেল। আল্লাহর কি মহিমা দেখুন। আবু জেহেলের কর্মচারী সেনাবাহিনী আপনার অনেক ছিলেন, তিনারা অনেক চেষ্টা করলেন, আপনার অনেক রসাকে একত্রিত করলেন, করার পরে ছেড়ে যায়, কিন্তু আবু জেহেলের কাছে রসা পৌঁছায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো
তো আবু জেহেলের কাছে যখন রসা পৌঁছালো না, আবু জেহেলকে তুলতে পারলো না, তো আবু জেহেল তিনি জানেন যে নবী মুস্তাফার পাওয়ার আছে, তিনি আল্লাহর নবী, তিনার পাওয়ার একটি আলাদা, সেটা জানেন, কিন্তু সে মানবে না, তিনি নিজের দাদাগিরি দেখাবেন। তো আবু জেহেল শেষ পর্যন্ত বললেন যে এই কুয়া থেকে কেউ যদি আমাকে উদ্ধার করতে পারে, তিনি হচ্ছে আমিনার বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আমাকে এই কুয়া থেকে উদ্ধার কেউ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, ওগো আমার সৈন্যরা, আজকে তোমরা আমাকে তুলতে পারবে না, যাও যাও, জিনার জন্য আমি খাদ তৈরি করেছিলাম, জিনার জন্য আমি কুয়া খোদাই করেছিলাম, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও, যাওয়ার পরে নবী মুস্তাফাকে আমার সুসংবাদটা শুনিয়ে দাও। আবু জেহেলের কথা মোতাবেক দয়ার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের কাছে আবু জেহেলের লোক যাওয়ার পরে বলতেছে, নবী গো, আবু জেহেল আপনাকে দেখা করার জন্য বলেছে। নবী আমার রহমতের ভান্ডার, দয়ার নবী আমার দয়ার অবতার, তিনি আপনার আবু জেহেলের কাছে উপস্থিত হয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছে, চাচা আপনি কি আমাকে কিছু বলবেন? আল্লাহর নবী যখন এই কথা বললেন, বলে ভাতিজা, আজকে আমি বড় বিপদে আছি ভাতিজা, আমাকে এই কুয়া থেকে উদ্ধার করে নাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বলে চাচা তোমাকে এই কুয়া থেকে উদ্ধার করে নেব, তোমাকে কুয়া থেকে উঠিয়ে নেব। বলে চাচা গো, কিন্তু তুমি একবার কালমা পড়ে নাও, তুমি একবার কালমা পড়ে নাও। আবু জেহেল বলতেছে, বলে ভাতিজা আজকে আমাকে উদ্ধার করো, আমি ওপরে গিয়ে কালমা পড়ে তোমার হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে যাব। আবু জেহেল যখন এই কথা বললেন, নবী তো আপনার ইলমে গায়বের খবর রাখতেন, নবী গায়বের সংবাদ জানতেন, যেটা সামনে হয় সেটাও নবী জানতেন, আর যেটা পিছনে হয় সেটাও নবী জানতেন। নবী জানেন যে আবু জেহেল আপনার কালমা পড়বে না, মুসলমান হবে না, সেটা জানেন, তাও তিনি হচ্ছে দয়াশীল, রহমতের ভান্ডার তার কাছে ছিল। তো নবী মুস্তাফা আমার যাওয়ার পরে কোনো রসার আপনার ব্যবহার করেন নাই, নবী আমার কোনো দড়ির ব্যবহার করেন নাই, নবী আমার ডাইরেক্ট হাত বাড়িয়ে দিলেন কার কাছে? কুয়ার দিকে। আবু জেহেলের হাতের সঙ্গে নবীর হাত একজেক্ট হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জেহেলকে আপনার কুয়া থেকে উঠিয়ে নিলেন। তো আবু জেহেল কি বলছেন জানেন? আবু জেহেল বলতেছে, মানে শয়তান মানুষের বুদ্ধি, আপনার চরিত্র শয়তানি হবে। তো আবু জেহেল বলতেছে যে সারা দুনিয়ার রসা, সারা দুনিয়ার দড়িতে আমাকে উঠাতে পারলো না, আর মোহাম্মদ সে নিজের হাত দ্বারা আমাকে জমিন থেকে উপরে উঠিয়ে নিল, ইয়ার থেকে আর বড় কোনো জাদু হতে পারে? নাউজুবিল্লাহ মিন জালিক। নবী মুস্তাফাকে জাদুকর বানিয়ে দিলেন। ভাতিজা আমি কালমা পড়তাম, কিন্তু পড়বো না এটার কারণেই, কারণ সেটা তোমার, আমাকে তোলাটা তোমার জাদু ছিল, তুমি জাদু করেছিলে, কারণ সারা দুনিয়ার রসাতে আমাকে উঠাতে পারলো না, আর তুমি নিজের হাত দ্বারা আমাকে উঠিয়ে দিলে, এর থেকে জাদু কি হতে পারে? তো আবু জেহেল চিন্তা করলেন যে আপনার নবী মুস্তাফাকে তার সঙ্গে লড়ে পারা যাবে না, নবী মুস্তাফাকে পারা যাবে না, তবে সাহাবা একরামদেরকে যে যেখানে পাবে তাদেরকে সেখানেই মারধর করো, নবীর কাছে যাবে না, তিনি ইসলামও আগে বাড়বে না। এইরকম ভাবে তালহা, তিনি একজন সাহাবী ছিলেন, তিনাকে বিনা দোষে আপনার গালিগালাজ করে কে? আবু জেহেলের লোক। হযরতে বেলাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যেই বেলালের ঘটনা বলতেছিলাম, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার কাছ থেকে হাদিস ও কোরআনের বাণী শুনে বাড়ি যাচ্ছিলেন, রাস্তায় ধরে বিনা দোষে তাকে মারধর চালু করে দিল।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো আবু জেহেলের লোক, আজকে আমাকে বিনা দোষে কিসের জন্য মারতেছো? আমি কি তোমাদের কোনো অন্যায় করেছি? আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি? আজকে কিসের জন্য আমাকে আক্রমণ করতেছো? আবু জেহেলের লোকেরা বলতেছে, বেলাল সত্যি তুমি আমার কোনো অন্যায় করনি, আমাদের কোনো ক্ষতি করনি গো বেলাল, তবে আমাদের একটাই রাগ তোমার উপরে, তুমি আমাদের দেব দেবতাকে ছেড়ে দিয়ে নবীর পথে চলে যাওয়াটাই তোমার অন্যায় হয়েছে। ও গো বেলাল, আজকে তুমি নবীকে যদি ভুলে যাও, বেলাল তোমার উপরে আক্রমণ হবে না, তোমার উপরে মারধর হবে না গো বেলাল, তুমি নবী মুস্তাফাকে দিল থেকে মুছে দাও। বেলাল বলতেছে, তোমরা যতই আমাকে আঘাত করতে থাকবে, যত আমাকে মারতে থাকবে গো, তত আমার ঈমান তাজা হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে আবু জেহেল বলতেছে, শোনো, বেলালের আযাবকে আরো কিছু বাড়িয়ে দাও। ও মুসলমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মরুভূমির প্রান্তরে আপনার সারি সারি বাবলার গাছ, বেলালের পায়ে রশা বেঁধে দেওয়া হলো। বেলালের পায়ে রশা বেঁধে দিয়ে যেন বাবলার গাছে ঝুলিয়ে দিল। সারাটি রাত আপনার এইরকম ভাবে অতিবাহিত হয়ে গেল। বেলালের পা আপনার ওপর দিকে, মাথা জমিনে থাকে না, বেলাল ঝুলন্ত অবস্থায় সারাটি রাত কেটে গেল। আমার মুসলমান, হযরতে বেলাল বলতেছে, আল্লাহ গো, একটু গায়েবানা সাহায্য করে দাও। আল্লাহ, তুমি আমাকে একটু আমার ঈমানকে মজবুত করে দাও। এই কাফের বেঈমান বেদিনদের হাতে আমার ঈমান যেন না চলে যায়। হযরতে বেলাল যেন সারাটি রাত ওই রকম ভাবে ঝুলন্ত অবস্থায় থাকার পরেও বেলালের পা আপনার ওপর দিকে, আপনার মাথা নিচু দিকে থেকে যায়। সকাল বেলা হলো, আপনার আবু জেহেলের লোক আসার পরে বেলালের পায়ের রশি খুলে দিলেন। দেওয়ার পরে বলতেছে, ওগো বেলাল, শোনো, আজকে তোমার আযাব দেখে, তোমার কষ্ট দেখে